আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে আপনারা যারা এই মুহূর্তে অধ্যয়নরত রয়েছেন 2024-25 শিক্ষাবর্ষ এবং তাদের আগের 2023-24 শিক্ষাবর্ষে যারা এই মুহূর্তে পরীক্ষা দিচ্ছেন, ভিডিওটি আপনাদের জন্য প্রযোজ্য এবং পর্যায়ক্রমে অনার্স দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষ সহ সকল ইয়ারে এটি প্রযোজ্য হবে। আমরা প্রথম যে নিয়মটি রয়েছে সেটি সম্পর্কে আলোচনাতে যাচ্ছি। প্রথম নিয়মটি হলো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী আপনাকে হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য যে 6টি বিষয় এই মুহূর্তে আপনার পঠিত রয়েছে, এই 6টি বিষয়ে আপনাকে হচ্ছে পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে। তবে এই 6টি বিষয় উপস্থিত থেকে আপনাকে হচ্ছে কমপক্ষে 3টি বিষয়ে পাশ করতেই হবে। এই 3টি বিষয়ে পাশ করলে আপনি অন্যান্য বিষয়ে যদি ফেল করেন কিংবা হচ্ছে রেজাল্ট খারাপ করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্বিতীয় বর্ষে উঠতে পারবেন। এবার আমরা আসি হচ্ছে যে দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটি সম্পর্কে। যেই কোনো 1 বা 2 বিষয়ে অনুপস্থিত থাকলে বাকি অন্যান্য সব বিষয়ে পাশ করলে শর্ত সাপেক্ষে আপনাকে প্রমোশন দেওয়া হবে বা আপনি প্রমোশন পাবেন। অর্থাৎ আপনাকে সব বিষয়ে যদি পাশ করেন কিন্তু একটা কিংবা 2টা বিষয়ে যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি প্রমোশনটা পেয়ে যাবেন। এই হলো আমাদের হচ্ছে দ্বিতীয় নিয়মটি। এবার আমরা আলোচনা করব হচ্ছে 3 নম্বর যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে, ন্যূনতম 3টি বিষয়ে পাশ না করলে অথবা একাধিক বিষয়ে পরীক্ষায় অনুপস্থিত থাকলে ফলাফল হচ্ছে নট প্রমোটেড আসবে। নট প্রমোটেড হলে আপনি প্রমোশন পাবেন না, অর্থাৎ দ্বিতীয় বর্ষে আপনি উঠতে পারবেন না। আবার তৃতীয় বর্ষ হলে আপনি চতুর্থ বর্ষে উঠতে পারবেন না। একই নিয়ম সকল ইয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। তবে নট প্রমোটেড হলে আপনি আর প্রমোশন পাবেন না, অর্থাৎ আপনার একটা বছর নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা, এবং 1টি থেকে 2টি বিষয়ে আপনি যদি ফেলও করেন, আপনি কিন্তু দ্বিতীয় বর্ষে সেক্ষেত্রে সুযোগ পেয়ে যাবেন বা পরবর্তী বর্ষে আপনি সুযোগ পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে পরবর্তী সেশনে পুনঃ ভর্তি ফি দিয়ে ফর্ম পূরণ করে প্রথম বর্ষের পরীক্ষা আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনার যে জুনিয়র ব্যাচটা থাকবে, পরবর্তী ব্যাচটা থাকবে, সেই ব্যাচের সাথে যখন পরীক্ষার সময় আসবে তা আপনাকে পূর্ণাঙ্গ ভর্তির ফি দিয়ে প্লাস আপনাকে হচ্ছে ফর্ম পূরণ করে প্রথম বর্ষের পরীক্ষার্থীদের সাথে আপনার এই প্রথম বর্ষের যে ফেল করা পরীক্ষাটি পরের বছরের সাথে আপনাকে দিতেই হবে। এবার আমরা যাচ্ছি হচ্ছে তৃতীয় যে নিয়মটি রয়েছে, চতুর্থ যে নিয়মটি রয়েছে সেটি সম্পর্কে। চতুর্থ নিয়মে দেখা যাচ্ছে যে 1 বা একাধিক বিষয়ে ফেলপ্রাপ্ত বিষয়ে রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদের মধ্যে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে আপনাকে। অর্থাৎ আপনার যে রেজিস্ট্রেশনের মেয়াদটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রদান করা হবে, এই রেজিস্ট্রেশনের মেয়াদ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনি পরীক্ষাগুলো দিয়ে আপনি পাশ করে আসতে পারবেন। যদি আপনার রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হয়ে যায়, পরীক্ষায় এর মধ্যে আপনি পাশ করতে না পারেন, সেক্ষেত্রে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তো এটা অনেক লং প্রসেস, সেই জন্য আপনাদেরকে হচ্ছে নির্দিষ্ট যে রেজিস্ট্রেশনের সীমা থাকবে, মেয়াদ থাকবে, তার মধ্যে আপনাদেরকে এটা সম্পন্ন করতে হবে। তারপরের যেটি আছে সেটা হচ্ছে ফেল না থাকলে কি হবে। অর্থাৎ ফেল নাই, কিন্তু চাইলে আপনি C+C D প্রাপ্ত যে কোনো 2টি সাবজেক্টে ইমপ্রুভমেন্ট আপনি দিতে পারবেন। তবে সব সাবজেক্টে না, আপনি পাস করেছেন কিন্তু আপনার রেজাল্ট খুবই খারাপ হয়েছে, সেক্ষেত্রে আপনি যে কোনো 2টি সাবজেক্টে ইমপ্রুভ আপনি দিতে পারবেন 6টার মধ্যে। আর ফেল না থাকলে, ফেল থাকলে সেটা হচ্ছে আপনি ইমপ্রুভমেন্ট দেবেন। কিন্তু আমাদের পরবর্তী যে নিয়মটা রয়েছে সেটা হচ্ছে 100 মার্কের মধ্যে আপনাকে 40 পেলে পাস করতে হবে। আর পরীক্ষা হচ্ছে আপনাকে 4 ঘন্টায়। আপনি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আপনাকে 100 মার্কের মধ্যে 40 পেয়ে আপনাকে পাস করে আসতেই হবে 100-র মধ্যে। তাহলে 80-র মধ্যে আপনাকে কি করতে হবে, এখানে আছে হচ্ছে 80 মার্কের লিখিত পরীক্ষা হবে। এই 80-র মধ্যে আপনাকে হচ্ছে 32 পেতে হবে, যেখানে এখানে লেখা নেই। আর ওখানে আপনার 20 মার্কের মধ্যে 8, এই 2টা যোগ করে আপনাকে 40 পেতে হবে। সেক্ষেত্রে আপনি হচ্ছে পাস করবেন। এখন আরেকটা নিয়ম হচ্ছে 20 মার্কস ইনকোর্স পরীক্ষা, যা আপনার কলেজের হাতে। তবে আপনাকে এই পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় এখন নতুন নিয়ম করেছে যে এই 20 মার্ক কলেজ যে পাঠাবে, সেক্ষেত্রে কলেজ পরীক্ষা নিবে, খাতা রাখতে হবে, এগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে পাঠাতে হবে। সেক্ষেত্রে আইনটি কিন্তু আগের চেয়ে অনেক জটিল হয়ে গিয়েছে, এবং প্রত্যেক পরীক্ষার্থীকেই এখন কিন্তু ইনকোর্স পরীক্ষায় বসা একেবারে ম্যান্ডেটরি, এবং ভালো করেই তাকে লিখতে হয়। কারণ এখন আর টিচারদের হচ্ছে আপনার আনুকূল্য পাওয়ার কোনো সুযোগ থাকছে না। এবার আসি হচ্ছে সর্বশেষ যে নিয়মটি রয়েছে, লিখিত ও ইনকোর্স মিলে যেই কোনোভাবে আপনাকে 40 পেলেই পাস। এটা খুবই সুন্দর একটা বিষয় যে আমি একটু আগে বলেছিলাম যে 32, সেটা সেফ জোন। তবে আপনার যদি আপনি ইনকোর্স পরীক্ষায় ভালো মার্ক পান, 15 পেয়েছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু লিখিত পরীক্ষায় 25 পেতে হবে।
অর্থাৎ 28, 25, 30 এর মধ্যে থাকলেই নাম্বারটা আপনার জন্য ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের নিয়মাবলী, এবং একই নিয়ম প্রত্যেকটা ইয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এবং আমাদের যে ইনকোর্স পরীক্ষা নেওয়ার যে বাধ্যবাধকতা, সেটিও সকল ইয়ারের ক্ষেত্রে আস্তে আস্তে প্রযোজ্য হতে যাচ্ছে বা হচ্ছে ইতিমধ্যে। তো আপনাদের প্রতি অনুরোধ রইল, ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে, কিছু শিখে থাকেন, জেনে থাকেন, অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি ইতিহাস বা অন্যান্য যে কোনো বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আপডেট থাকতে চ্যানেলটিতে যুক্ত হওয়ার জন্য অন্যান্য বন্ধু শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তাদের কাছে চ্যানেলটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।